তামিল মিল্লাত স্টুডেন্টদের সারা বিশ্বে বিভিন্ন দেশে তাদের পদচারণা না, তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। আমি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, 4 আউট অফ 4 এসেছে। আজকের ক্লাসটি অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 2024 সালে অনার্স পরীক্ষায় 14 জন ছাত্র জিপিএ 4 পেয়েছে। বরাবরই তামিরুল মিল্লাত বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকে। এবারও তারা সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করে দেশের, নিজেদের এবং প্রতিষ্ঠানের সম্মান এবং গৌরব ঠিক রেখেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আজকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ফাজিল বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস 2006 এবং 2024 সালে ফাজিল বিএ অনার্স পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করেছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান। আমরা থাকছি আজকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ওরিয়েন্টেশন ক্লাস 2026-এ। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদেরকে ধন্য করেছেন, আমাদের উদ্দেশ্যে নাসিহত পেশ করেছেন, এজন্য আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা তোমরা আজকে যারা উপস্থিত হয়ে ইসলামিক লাইনে পড়াশোনা করে কেউ কোন সময় ঠকে নাই, ভবিষ্যতে ঠকবে না ইনশাআল্লাহ। যারা ইসলামিক লাইনে পড়াশোনা করে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে ইসলাম এবং দেশের সাথে, দেশে ইনসাফ এবং ইসলাম প্রতিষ্ঠা করবে। সেই উদ্দেশ্যে আমরা পড়াশোনা করি। আমরাই আগামী দিনে বাংলাদেশে ইনসাফ এবং ইসলামের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একটা বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেছেন, তোমার জীবনকে তুমি 3 ভাগে ভাগ করো। 1 ভাগে লেখাপড়া করবে, আরেক ভাগে টাকা পয়সা রোজগার করবে, শেষ ভাগে গিয়ে আরামায়েশ করবে। যদি 1 ভাগের কাজ আরেক ভাগে করতে চাও তাহলে সব গোলেমালে শেষ হয়ে যাবে। এজন্য আমরা লেখাপড়ার বয়সে যেন লেখাপড়া করি। এই বয়সে আবার টাকা পয়সা ইনকাম করার চিন্তা মাথায় আসাটা সমীচীন নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের পাপ গুনাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র এই লেখাপড়ার বয়সে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। বিগত অনেক বছর পর্যন্ত বাংলাদেশের লেখাপড়া ধ্বংস করার জন্য যে কাজ করা হয়েছে সেইটার বিপরীতে আমাদেরকে অনেক লেখাপড়া করে সামনে আগাতে হবে। লেখাপড়া ছাড়া তুমি জীবনে কোথাও দাঁড়াতে পারবে না। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় অনার্স পড়ে, মাদ্রাসায় ফাজিল কামিল পাস করে কেউ ঠকে নেই। এই মিল্লাত পরিবারের বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 156 জন ছাত্র, রানিং ছাত্র মিল্লাত পরিবারে তারা পড়তেছে বিদেশে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য। তোমরা জানো বাংলাদেশ সচিবালয়ের এডিশনাল সেক্রেটারি থেকে শুরু করে দেশে বিদেশে সর্বোচ্চ জায়গায় মিল্লাত পরিবারের ছোঁয়া, মিল্লাত পরিবারের এক্স ছাত্ররা, মিল্লাতের যারা প্রাক্তন মেধাবী ছাত্র ছিল তারা দেশ, জাতি, উম্মাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে গুরুত্বপূর্ণ খেদমত, গুরুত্বপূর্ণ কার্যক্রম সরকারি বেসরকারি ভাবে আঞ্জাম দিয়ে সম্মানের সহিত মিল্লাতকে, মিল্লাত পরিবারকে এবং সর্বোপরি মুসলিম উম্মাহর ভাব মর্যাদাকে উন্নত করার স্বাক্ষর তারা রেখেই চলেছে। আমরা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে প্রমাণ দিয়ে এই সমাজে মিল্লাতকে, মিল্লাত পরিবারকে, আমার পরিবারকে এবং সর্বোপরি মুসলিম উম্মাহর একজন দূত হিসেবে আমি কাজ করব। আল্লাহ তাআলা মিল্লাত পরিবারকে কবুল করুন। 20 কোটি জনগোষ্ঠীর এই দেশ, মাদ্রাসা শিক্ষার্থী 15 থেকে 16% শিক্ষার্থী, 100%-এর মধ্যে 16% এখন মাদ্রাসা এডুকেশনে পড়াশোনা করে। এটা আরো বাড়বে। ইসলামিক আরবিক ইউনিভার্সিটির অধীনে সাবজেক্টে তোমাকে অনার্স করা, মাস্টার্স করা, আর অক্সফোর্ড ক্যামব্রিজে একটি সাবজেক্টে অনার্স মাস্টার্স করা। দক্ষতার দিক থেকে তোমার যদি দক্ষতা থাকে, সাবজেক্টিভ যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, তুমি যদি জ্ঞানে সমৃদ্ধ থাকো, তাহলে ওই অক্সফোর্ড আর তুমি ইসলামিক আরবিক ইউনিভার্সিটির অধিভুক্ত তামিল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই। ইউনিভার্সাল, গ্লোবাল, তুমি ইন্টারন্যাশনাল মানের গ্লোবাল একজন স্টুডেন্ট, এটা তোমাকে ভাবতে হবে। কারণ তুমি অনার্স সম্মান শ্রেণীর শিক্ষা। তামিল মিল্লাত স্টুডেন্টদের সারা বিশ্বে বিভিন্ন দেশে তাদের পদচারণা না, তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে।
তাদের কাছে এই প্রতিষ্ঠানের একটি পতাকা আছে, তারা এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমাকেও এই প্রতিষ্ঠানের একজন অ্যাম্বাসেডর হতে হবে। তুমিও এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে এই প্রতিষ্ঠানের পতাকা সমুন্নত রাখতে পারবে যদি তুমি তোমার সময়টুকু, সর্বোচ্চ সময়টুকু, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তুমি যদি অতিবাহিত করতে পারো, সময়ের যদি উপযুক্ততা বুঝে তুমি সময় ব্যয় করতে পারো, তাহলে তুমি যে কোনো সাবজেক্টের অনার্স পড়ে তুমি ভালো করা কোনো ব্যাপারই না। তোমার ভিতরে একটা দাউ দাউ করে আগুন জ্বলার মতো একটা প্রেরণা থাকতে হবে যে আমি তামিলুল্লাহতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, আমি এখান থেকে উঠবই। আমার কিন্তু সৌভাগ্য হয়নি এই প্রতিষ্ঠানে পড়া। এই প্রতিষ্ঠানের প্রশংসায় আমি নিজেই মাঝে মাঝে মানুষের কাছে বলি, তামিলুল্লাহ, দারুন নাজার, এনএস কামিল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে যারা পড়ে তারা দেশের বিভিন্ন নেতৃস্থানীয় জায়গায় যাবি। এই তামিলুল্লাহ মাদ্রাসায় তোমাদের ইউনিভার্সিটি, এটি আরবিক ইউনিভার্সিটি, তোমাদের ক্লাসরুমেও লিখবে এটা ফাজিল অনার্স ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে বিলং করবে, ধারণ করবে, মিল করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদা, অনার্স 3rd ইয়ার। আমি হচ্ছে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, 4 আউট অফ 4 এসেছে। আসলে মেয়েদের দেখা যায় যে একটা বয়সের পরে পড়াশোনা করাটা অনেক টাফ হয়ে যায় বা কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক স্ট্রাগল থাকে। যেমন ইন্টার লাইফের পরে থেকে মেয়েদের যুদ্ধটা শুরু হয়। আসলে যাদের বিয়ে হয়ে গেছে তারা আসলে বিষয়টা বুঝতে পারবে। বিয়ের পরে হচ্ছে সংসার প্লাস বাচ্চা, এই সবকিছু সামলানোর পরে তারপরে হচ্ছে এই পর্যায়ে আসাটা আসলে সত্যি অনেক ভাগ্যের বিষয়। আর বিষয়টা হচ্ছে যে আমাদের মাদ্রাসা থেকে আমরা যথাযথ পরিমাণে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সার্ভিস পেয়েছি, যার জন্য আমরা আজকে আমাদের সাফল্যে পৌঁছাতে পারছি একটু একটু করে। আমার আরো 1 বছর বাকি আছে, তো সবার কাছে অনেক অনেক দোয়া চাই যাতে সামনের বছরটাতেও ইনশাল্লাহ এই বছরের মতো করে সুন্দর একটা রেজাল্ট নিয়ে শেষ করতে পারি। আমার নাম রুকাইয়া আক্তার, আমি অনার্স প্রথম বর্ষ থেকে কোরআন ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, আমি একটি ভালো রেজাল্ট করতে পেরেছি এই তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা থেকে। আশা করি সামনেও আরো ভালো রেজাল্ট করব। আপনারা সবাই দোয়া করবেন এবং ইসলামের প্রতি যেন থাকতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, সেই প্রচেষ্টাই থাকবে ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ মঞ্জুর হাসান মুআম্মার। জি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি অনার্স 3য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, উস্তাদদের মেহনতের কারণে এবং মাদ্রাসায় নিয়মিত উপস্থিতি এবং ক্লাসের মাধ্যমে অধ্যয়নের সুযোগ পেয়েছি এবং এজন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার উস্তাদদের প্রতি এবং মাদ্রাসা ম্যানেজমেন্টের প্রতি। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি এখানে আলিম করছি, এখন বর্তমানে অনার্স ফাজিল একসাথে করতেছি। আজকের ক্লাসটি অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছেন। আমাদের প্রিন্সিপাল মহোদয় ছিল, ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার ছিল। সামনে আমাদের যে অগ্রযাত্রা, ওইটাকে আমরা আরো সুবল বা সুন্দর করে কথাগুলো মেনে যেতে পারবো। সবসময় আমরা উস্তাদদের নেক নজরের মধ্যে আছি। আমাদের প্রতিনিয়ত উস্তাদরা আমাদের জন্য তত্ত্বাবধান করতেছেন এবং ক্লাসগুলো ঠিকভাবে নিচ্ছেন। আমার নাম মোহাম্মদ ফিরদাউস, মাস্টার্স আল হাদিস ইসলামিক স্টাডিজে আছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ ভালো একটা কিছু করবো, ভালো ফলাফল করবো ইনশাআল্লাহ। আমাদের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 2024 সালে অনার্স পরীক্ষায় 14 জন ছাত্র জিপিএ 4 পেয়েছে। আমরা শুরুতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত অনুগ্রহে আমাদের ছাত্ররা ভালো রেজাল্ট করতে পেরেছে। এবং পাশাপাশি আমি অনার্সের ইনচার্জ হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং যে সকল ছাত্ররা এই প্লাস পেয়েছে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা উত্তরোত্তর তাদের মঙ্গল দান করুন। ভালো ফলাফল করার পেছনে আমাদের ছাত্রদের চেষ্টার পাশাপাশি আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানটাই গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষকরা একদম ক্লাসের শুরু থেকেই তারা প্রত্যেক ছাত্রকে তাদের যে কোর্সের সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসের আলোকে পাঠদান করে থাকেন। আর পাঠদান শেষে আমাদের প্রতি মাসেই আমাদের পরীক্ষা হয়ে থাকে এবং পাশাপাশি আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার একটা শর্ট সাজেশন করে সেই প্রশ্নগুলো তারা নোট করে ছাত্রদেরকে দিয়ে থাকেন, যার ফলে আমাদের ছাত্ররা প্রতি বছরই ভালো রেজাল্ট করে থাকে। আমার বড় মেয়ে হুমায়রা বর্ষা নূর, তিনি ফাজিলেও
সারা বাংলাদেশের ভিতরে মাদ্রাসা থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসা থেকে ফার্স্ট হয়েছে এবং সে অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে সে 4টাতে মিলিয়ে সিজিপিতে সে A+ পেয়েছে এবং সে এবার কামিলে পড়ে আশা রাখি সেখানেও সে A+ পাবে। তার আলহামদুলিল্লাহ অনর্গল আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য এবং তার লিখনী শক্তি অত্যন্ত চমৎকার। আমরা সবার কাছে তার জন্য আমরা শুভকামনা করি এবং আল্লাহর কাছে আমরা আবেদন করি আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন এবং তিনি যেন ইসলামের খেদমতে তা আত্মনিয়োগ করতে পারেন। এই জন্য আপনারা সবাইকে তার জন্য দোয়া করবেন। অনার্সে যে সমস্ত ছেলেমেয়েরা A+ পেয়ে সম্মানিত হয়েছেন এবং মাদ্রাসার ঐতিহ্য ধরে রেখেছেন, বিশেষ করে বরাবরই তামিলুল মিল্লাত বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকে, এবারও তারা সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করে দেশের, নিজেদের এবং প্রতিষ্ঠানের সম্মান এবং গৌরব ঠিক রেখেছেন। তাদেরকে বিশেষ সম্মাননা এবং পুরস্কার দেওয়া হয়েছে এবং অনার্সের যারা নতুন ছাত্রী এবং যারা মাস্টার্সের তাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং সম্মানিত আসাতেজে কেরাম, বিশাল শিক্ষকবৃন্দ তারা এটাকে পরিচালনা করেছেন।